শেখ হাসিনার বিচার করে আপনি সার্জিস আলমকে খুশি করতে পারছেন, কারণ সার্জিস আলম বলছিল যে নির্বাচন এই শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন হবে না, বলছিল কিন্তু স্পষ্ট বলছিল। তো তাকে খুশি করছেন আপনি। না, ওনাকে তো তারাই নিয়োগ করছে এটা বলছে। হ্যাঁ, উনি আপনার নিয়োগকর্তা হতে পারে, তাহলে আমরা বাদ বাকি দেশবাসী কি গাঙ্গের জলে ভাইসে আসছি? তাহলে আপনি জানেন সার্জিস আলমের ই করেন যে চামচামি করেন। দেখেন একটা বিচার হলো, এত আলোচিত একটা ব্যাপার, সবাই জানে, সবাই ভুক্তভোগী, এই দেশে যারা ছিল সবাই দেখছে, সেরকম একটা বিচার হওয়ার পরের দিনই হিউম্যান রাইটস ওয়াচ, আপনার আন্তর্জাতিক জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই দুটো তো মনে করেন আপনার আমাদের পাড়ার কোন সংগঠন না, তো আন্তর্জাতিক পর্যায়ে তারা পরের দিনই কেন এই বিবৃতি দিল? টাকা খাইয়ে দিছে? কথা বলতে পারবেন না আপনি। তো টাকা খাইয়ে দিলে তো হাসিনার বলে তো অনেক বিবৃতি দিছে হাসিনার বিরুদ্ধে, তো ওগুলো কি টাকা খেয়েছিল? এগুলো কি টাকা খাওয়া প্রতিষ্ঠান? কথাটা খেয়াল করেন। কিন্তু এটা কিন্তু আলোচনা হবে, আলোচনা হচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে, আগামীতে আরো অনেক পাবেন এরকম আলোচনা। যে আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদের কাজকর্মগুলো যেন সার্বজনীন ভাবে গ্রহণযোগ্য হয়। এখন আপনি তো দাবি করবেন, এরকম দাবি তো হাসান মাহমুদও করতো। হাসান মাহমুদ বলতো না আমাদের মতো এত স্বাধীন সংবাদ মাধ্যম কোথাও নাই? এটা শুনে আপনি সংবাদ মাধ্যম লোক আমরা কি আনন্দিত হইতাম নাকি আমরা কৌতুক অনুভব করতাম?